হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি যে কাট অফটা নিয়ে চলে এসেছি, আমি আগের দিন রাত্রেবেলা একটা কাট অফ বানিয়েছিলাম, সেটা আমি আজকে পোস্ট করেছি। কিন্তু সেখানে আমি বলেছিলাম যে প্রায় 30-40টা যদি কমেন্ট আসে তাহলে আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড কাট অফ নিয়ে চলে আসবো। এবং সেদিন যে রাত্রে যে আমি কাট অফটা তোমাদেরকে বলেছিলাম, সেই কাট অফটা ছিল একটা একটা এক্সপেক্ট করা যাচ্ছিলো যে এই কাট অফটা তোমাদের যেতে পারে। ঠিক আছে, ওই কাট অফটা আমি তোমাদের বানিয়েছিলাম। SLST যে 2025-এর যে এক্সাম তোমরা দিয়েছো, সেই এক্সামে 9-10 যে তোমার 9-10 যে তোমাদের এক্সামটা হয়েছিল, সেটা তোমাদের কাট অফটা আমি বানিয়েছিলাম। এবং সেইখানে মেল ফিমেল উভয় মিক্স ছিল। আমি বলেছিলাম যে একটা ফুল ডিটেলস নিয়ে আসবো এবং সেইখানে তোমাদের যে কাট অফটা বলবো, সেই কাট অফটা একটা এভারেজে কাট অফটা মোটামুটি তোমরা যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে একটা এভারেজ তোমাদের কাট অফ আসতে পারে। ঠিক আছে, এবং সেখানে আমি বলেছিলাম যে মেল ফিমেল উভয় দুজনকার কাট অফ আমি তোমাদেরকে বলবো। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলছি যে এখানে আমি আজকে যে আলোচনা করব সেখানে হচ্ছে SLST WP যে তোমাদের কাট অফ WBSLST যে কাট অফ 2025, এখানে তোমাদের মেল কত নম্বর চাই এবং ফিমেলদের কত নম্বর থাকলে তোমরা ডাক পাবে এবং তোমরা একটা সেফ জোনে, তোমরা একটা গ্রিন জোনে তোমরা থাকতে চলেছো। ঠিক আছে, তো এদের কাট অফটা অনেকটাই কম যেতে পারে, কাদের কাট অফ কত কম যেতে পারে সেটাও আমি আলোচনা করব। এবং ভিডিওটা স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, কারণ ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো জরুরি। ভিডিওটা দেখে তোমরা কাট অফ বুঝতে পারবে না, কারণ সেখানে মাইনাস করতে হবে প্লাস করতে হবে। সেই জন্য বলছি, আমি যে ভয়েসটা বলছি সেই কথাগুলো তোমরা মন দিয়ে শুনো, অবশ্যই তোমাদের কাট অফ সেই এভারেজে চলে আসবে। তো আজকে যে বিষয়গুলোর উপর তোমাদের কাট অফ ধারণা দেবো সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং গণিত। এই 7টা সাবজেক্টের উপর তোমাদের আমি কাট অফ আজকে আলোচনা করব। এবং এখানে তোমাদের থাকবে SC, ST, UR, OBC এবং EWS, OBC AB থাকবে। ঠিক আছে, তো সেটা ফুল ডিটেলস আলোচনা করছি। তো সবাই সাসপেন্স রেখে ভিডিওটা দেখো এবং ভিডিওটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে কেউ ভুলবে না। তো ফার্স্টে আমি যে আলোচনা করব, ফার্স্টে তোমাদের আলোচনা করব মেলের কাট অফ। ফার্স্টে তোমাদের আমি আলোচনা করছি এবং মেলের কাট অফ দেখা হয়ে গেলে আমি তোমাদের ফিমেলদের কাট অফ, এই যে দেখে নাও, ফিমেলদের কাট অফ আমি রেডি করে এনেছি। তবে মেলের কাট অফ হয়ে গেলে আমি তোমাদের ফিমেলদের কাট অফ আলোচনা করে দেবো। তো আগে আমি যে মেলের কাট অফটা বলছি, বাইনেসটা বাড়ি দিয়ে ওয়েট করো। তো মেলের কাট অফ যে বলবো সেই মেলের কাট অফটা আগে তোমরা দেখে নাও, তারপর আমি তোমাদেরকে বলছি। তো ফার্স্টে তোমাদের যে মেলের কাট অফটা থাকবে, বিষয়ভিত্তিক তোমাদের মেলের কাট অফ নিয়ে এসেছি। তো ফার্স্টে আমি আগেরবার শুধু EWS বলেছিলাম। ঠিক আছে, আগেরবার জাস্ট EWS বলে দিয়েছিলাম যে এটা হতে পারে, কিন্তু এবারে EWS এবং OBC A, OBC B ফুল ডিটেলস কাট অফ নিয়ে চলে এসেছি। এবং অনেকজন রিকোয়েস্ট করেছিল, তাদের জন্য আমি ফুল ডেডিকেটেড একটা কাট অফ নিয়ে চলে এসেছি। এই কাট অফের এভারেজে যদি তুমি থাকতে পারো তাহলে অবশ্যই তোমরা একটা গ্রিন জোনে থাকবে। আমাকে কমেন্টে এখনও কারোর কমেন্ট আমি রিপ্লাই করিনি। কমেন্টে আমাকে অনেকজনই বলেছে, দাদা আমার এত নাম্বার এসছে, আমি ডাক পাবো। দাদা আমার এত নাম্বার এসছে, আমি থাকতে পারবো কি পারবো না, বা সেফ জোনে থাকতে পারবো কি পারবো না। অনেকেই কমেন্ট করেছো, কিন্তু তাদেরকে আমি রিপ্লাই দিতে পারিনি। আমি ক্ষমাপ্রার্থী, কারণ আমি তোমাদের কাট অফের ভিডিওটা রেডি করছিলাম, সেই জন্য আমি রিপ্লাই দিতে পারিনি। আশা করছি এরপর রিপ্লাই দেবো। তো রিপ্লাই দিতে গিয়ে আমি তোমাদের যে কাট অফের ভিডিওটা বলছি সেটা একটু মন দিয়ে শুনো এবং সেটা একটু ভালো করে শুনো কি বলছি। তো ভিডিওটা শুরু করছি। ফার্স্টে তোমাদের যে কাট অফ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের ফার্স্টে বাংলার কাট অফ নিয়ে আলোচনা করব। বাংলার ক্যাটাগরি ওয়াইজ বাংলার কাট অফ নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে তোমাদের বাংলার কাট অফ, ফার্স্টে তোমাদের UR মানে জেনারেল ক্যাটাগরিতে 53+ তোমাদের নাম্বার রাখতে হবে। OBC B এ তোমাদের 50+ নাম্বার রাখতে হবে। OBC A তোমাদের 48+ নাম্বার রাখতে হবে। SC তে তোমাদের 42+ নাম্বার রাখতে হবে। ST তে তোমাদের 37+ নাম্বার রাখতে হবে এবং EWS ক্যাটাগরিতে 32+ নাম্বার রাখতে হবে।
এটা হচ্ছে বাংলার কাট অফ এবং এটা আমি মেলের কাট অফ বলছি, বারবার বলছি এটা হচ্ছে মেল। ফিমেলের কাট অফ, এটার পর আমি ফিমেলের কাট অফ তোমাদেরকে জানাবো। এরপর বলবো আমরা ইংলিশের কাট অফ কীরকম যেতে পারে। আমাকে একটা দাদা ভাই কমেন্ট করে বলেছিল, দাদা ইংরেজিতে এই কাট অফটা যাবে না এসসিদের ক্ষেত্রে। আমি এই কাট অফটা তোমাদের একটা বলতে গেলে একদম 99% মিলতে পারে, 99% মিলতে পারে, ঠিক আছে। 100% বলছি না, কারণ কাট অফ কখন কি চেঞ্জ হবে সেটা কেউ জানে না এবং পরীক্ষার উপর ডিপেন্ড করছে তোমাদের কাট অফের। এবং এবছর অনেক ইজি কোশ্চেন এসেছিলো, সেই জন্য কাট অফও তোমাদের হাই যাবে, সেটা তোমরা মাথায় রাখবে। তো এই তোমাদের যে ইংলিশের কাট অফ ইউআর ক্যাটাগরি তোমাদের 51+ হবে, ওবিসি এ বিএ তোমাদের 48+ হবে, ওবিসি এ তোমাদের 45+ হবে, এসসিদের তোমাদের 40+ হবে এবং এসটিদের তোমাদের 34+ হবে এবং এডাব্লিউএস তোমাদের 30+ হবে। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিক আছে। এরপর আমি আলোচনা করছি তোমাদের জীবন বিজ্ঞান, ঠিক আছে। এরপর আলোচনা করব আমরা কোন বিজ্ঞান না জীবন বিজ্ঞানে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে না, জীবন বিজ্ঞানে তোমাদের ইউআর ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 54+ মতন কাট অফ যেতে পারে, ওবিসি বিএ তোমাদের 53+ কাট অফ যেতে পারে, ওবিসি এ তোমাদের 50+ কাট অফ যেতে পারে, এসসিদের তোমাদের 44+ কাট অফ যেতে পারে, এসটিদের তোমাদের 40+ কাট অফ যেতে পারে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের 34+ কাট অফ যেতে পারে, ঠিক আছে। এরপর আমি আলোচনা করছি তোমাদের ভৌত বিজ্ঞানে তোমাদের কাট অফ কীরকম যেতে পারে না, ভৌত বিজ্ঞান তোমাদের ইউআর ক্যাটাগরিতে 53+ কাট অফ যাবে, ওবিসি বিএ তোমাদের 51+ কাট অফ যেতে পারে, ওবিসি এ তোমাদের 45+ কাট অফ যেতে পারে, এসসিতে তোমাদের 43+ কাট অফ যেতে পারে, এসটিতে তোমাদের 53+ কাট অফ যেতে পারে এবং এডাব্লিউএস তোমাদের 32+ কাট অফ যেতে পারে। আশা করছি আমি বাংলা থেকে ভৌত বিজ্ঞান পর্যন্ত 4টি বিষয়ে তোমাদের কাট অফ বললাম, সেই কাট অফ ওয়াইজ তোমাদের নাম্বার আই থিঙ্ক থাকা উচিত। আমি যেটা মনে করি এই নাম্বারে তোমাদের থাকা উচিত, তাহলে একটা তোমরা গ্রিন জোন বা সেফ জোনে তোমরা থাকতে চলেছো, ঠিক আছে। চলো এরপর আমি আলোচনা করছি তোমাদের যে এরপর আমি আলোচনা করছি তোমাদের ইতিহাসে তোমাদের ইউআর ক্যাটাগরিতে 50+ কাট অফ যেতে পারে, ওবিসি এ তোমাদের 53+ কাট অফ যেতে পারে, ওবিসি বিএ তোমাদের 51+ কাট অফ যেতে পারে, এসসিদের তোমাদের 48+ কাট অফ যেতে পারে, এসটিদের তোমাদের 44+ কাট অফ যেতে পারে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের কাট অফ যেতে পারে 34+। আশা করছি বোঝাতে পেরেছি আমি। এবং ভূগোল সাবজেক্টে তোমাদের কি কোথায় কাট অফ যেতে পারে, ভূগোল সাবজেক্ট জেনারেল ক্যাটাগরি তোমাদের 55+ কাট অফ যেতে পারে এবং ওবিসি বিএ তোমাদের কাট অফ যেতে পারে 53.3+ কাট অফ যেতে পারে এবং ওবিসি এ কাট অফ যেতে পারে 52+ কাট অফ যেতে পারে। এরই সাথে এসসিতে তোমাদের 48+ কাট অফ যেতে পারে এবং এসটি তোমাদের 44+ কাট অফ যেতে পারে এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের 34 থেকে 35+ কাট অফ যেতে পারে। এইখানে তোমাদের একটা আমি কথা বলবো, আগে মেল পুরো অল টোটাল কাট অফটা বলে দিই, তারপর তোমাদের ইম্পর্টেন্ট কথাটা যেটা বলার সেটা আমি তোমাদেরকে বলছি। এবার আলোচনা করছি ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতে তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 54+ কাট অফ যেতে পারে, ওবিসি বিএ তোমাদের 52+ কাট অফ যেতে পারে, ওবিসি এ তোমাদের 50+ কাট অফ যেতে পারে, এসসিতে তোমাদের 46+ কাট অফ যেতে পারে এবং এসটিতে তোমাদের 40+ কাট অফ যেতে পারে এবং এরই সাথে তোমাদের ইডাব্লিউএস তোমাদের 32+ কাট অফ যেতে পারে। এই কাট অফটা আমি তোমাদের বললাম সেটা হচ্ছে মেল ক্যান্ডিডেট, অর্থাৎ এই কাট অফটা তোমাদের ছেলেদের কাট অফ আমি তোমাদের বললাম এবং এইখানে তোমাদের আমি যে কাট অফটা আলোচনা করে দিলাম এই কাট অফটা তোমাদের কম থাকা একদমই চলবে না। এই যে কাট অফটা বললাম এই কাট অফের বেশি হলেও ঠিক আছে, কিন্তু এই কাট অফটা তোমাদের মিনিমাম তো তুলতেই হবে, ঠিক আছে। মিনিমাম এই কাট অফটা তোমাদের তুলতে হবে এবং তোমাদের যে ফাইনাল কাট অফ আসবে, যেটা তোমাদের মেন যে অফিসিয়াল যে ফাইনাল কাট অফ তোমাদের রিলিজ করবে, সেই ফাইনাল কাট অফে তোমরা যে নাম্বারগুলো আমি বললাম এই নাম্বারগুলিতে বড় জোর 4 থেকে 5, 3 থেকে 4 যদি এভারেজে ধরতে পারো, প্লাস 3 থেকে 5 যদি প্লাস করতে পারো, তাহলে অবশ্যই তোমরা সেই
চান্স পেয়ে যাবে। যেটা আমি তোমাদের বললাম সেটা একদম ক্লিয়ার করে মাথায় ঢুকিয়ে নাও। তো এটা আমি তোমাদেরকে বললাম মেলের কাট অফ। এরপর আমি তোমাদের আলোচনা করছি ফিমেলদের কাট অফ। এই যে দেখে নাও ফিমেলদের কাট অফ আলোচনা করছি। এবার ফিমেলদের কাট অফ আলোচনা করছি। তো ভিডিও যারা নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এবং অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের ভিতরে শেয়ার করে দেবে, এবং দাদা দিদি ভাই যে আছো সবাইকে বলছি অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবে না। চলো, এবং এখানে আরেকটা কথা বলছি, এখানে বিষয়ভিত্তিক তোমাদের আরেকটা যে ফিমেলদের কাট অফ, সেই ফিমেলদের কাট অফ নিয়ে একটু আলোচনা করে দিই। ফিমেলদের কাট অফ তোমাদের কী বলছে, ফার্স্টে আলোচনা করছি আমাদের বাংলা। ফার্স্ট বিষয় কি আলোচনা করব আমরা, ফার্স্ট বিষয় আমরা আলোচনা করব বাংলাতে। বাংলা তোমাদের কীরকম কাট অফ যাবে, বাংলায় তোমাদের একটু হাই কাট অফ যেতে পারে, কারণ বাংলা ইজি সাবজেক্ট এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নও সব দিকে ইজি করা হয়েছিল। 2025-এ যে কোশ্চেন তোমাদের হয়েছিল বলতে গেলে সবাই মোটামুটিভাবে করে দিয়ে এসেছে, সবাই করে দিয়ে এসছে। কেউ বলে দিয়ে আসছে না যে না যে আমার পরীক্ষা খারাপ হয়েছে বা আমার এক্সাম মোটামুটি দিয়ে এসছে। মোটামুটি তো কেউ বলছেই না, সবাই বলছে না এক্সাম একদম অ্যাকুরেট ঠিকঠাক আমি দিয়ে এসেছি। সবারকার একটাই কথা। তো তোমাদের বাংলা তো জেনারেল ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 48+, এটা আমি ফিমেলদের কাট অফ বলছি, ঠিক আছে। ওবিসি বিয়ে তোমাদের 46+, ফিমেল এবং মেল গুলি নাও না, ফার্স্টে আমি মেলের কাট অফ বললাম, লাস্ট টাইম ফিমেলদের কাট অফ বলছি। মেল ফিমেল একসাথে কেউ গুলি নেবে না, ঠিক আছে। বাংলা ওবিসি এ কাট অফ যেতে পারে 43+, এসসিতে কাট অফ যেতে পারে 38+, এসটিতে কাট অফ যেতে পারে 34+, ডিডাব্লিউএস কাট অফ যেতে পারে 30+। এরপর আলোচনা করছি আমরা ইংলিশে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে। ইংলিশে তোমাদের জেনারেলদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 47+, ওবিসি বিএ কাট অফ যেতে পারে 45+, ওবিসি এ কাট অফ যেতে পারে 42+, এসসিদের কাট অফ যেতে পারে 38+, এসটিদের কাট অফ যেতে পারে 33+, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে তোমাদের 30+, ঠিক আছে। এরপর আলোচনা করছি জীবন বিজ্ঞানে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে না, জীবন বিজ্ঞানে তোমাদের কাট অফ যেতে ইয়ার ক্যাটাগরিতে 45+, এবং ওবিসি বিএ তোমাদের 43+, এবং ওবিসি এ তোমাদের যেতে পারে 40+, এবং এসসিদের তোমাদের যে কাট অফ যেতে পারে 37+, এবং এসটিদের কাট অফ যেতে পারে তোমাদের 32.5+, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 28+। এরপর আলোচনা করছি আমরা ভৌত বিজ্ঞানে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে না। ভৌত বিজ্ঞানে তোমাদের জিওআর ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে তোমাদের প্রায় ইউআর ক্যাটাগরিতে 45+, এবং ওবিসি বিএ কাট অফ যেতে পারে তোমাদের 43+, ওবিসি এ কাট অফ যেতে পারে তোমাদের 40+, এবং এসসিদের কাট অফ যেতে পারে 37+, এবং এসটিদের কাট অফ যেতে পারে 33+, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে তোমাদের 28+ কাট অফ যেতে পারে। তো আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, এবং এখানে আমি তোমাদের টোটাল বললাম 4টি সাবজেক্ট। এই 4টি সাবজেক্ট আমি তোমাদের কাট অফ যেটা ফিমেলদের বললাম সেটা আশা করছি তাদের ক্লিয়ার হয়ে গেছে এবং আর কোনো কনফিউজিং থাকতে পারে না। এরপর লাস্ট যে 3টি সাবজেক্ট রয়েছে ইতিহাস, ভূগোল, গণিত, এই 3টি সাবজেক্ট আমি আলোচনা করে দিচ্ছি। এই 3টি সাবজেক্টে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে। তো চলো ভিডিওটা সবাই একটা লাইক করবে, সবার কারখানে একটাই রিকোয়েস্ট করছি, এবং তোমাদের এই যে বিষয় ভিত্তিক যে বলেছি এই কাট অফটা একটা এক্সপেক্ট কাট অফ ধরা যেতে পারে, ঠিক আছে। এবং এই কাট অফে তাহলে তোমরা আই থিঙ্ক গ্রিন জোনে থাকতে পারো। ইউআর ক্যাটাগরি হিস্ট্রি ইউআর ক্যাটাগরি কাট অফ যেতে পারে 50+, ওবিসি বিএ কাট অফ যেতে পারে 48+, ওবিসি এ কাট অফ যেতে পারে 45+, এসসিদের কাট অফ যেতে পারে 42+, এসটিদের কাট অফ যেতে পারে 38+, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 30+। এরপর আলোচনা করব আমরা ভূগোল ক্যাটাগরিতে, যাদের ভূগোল ক্যাটাগরি রয়েছে ভূগোল ক্যাটাগরিতে কাট অফ কীরকম যেতে পারে না। ভূগোল ক্যাটাগরি ইউআর ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 49+, এবং ওবিসি বিএ কাট অফ যেতে পারে 47+, ওবিসি এ কাট অফ যেতে পারে 40+, ওবিসি 37 ওবিসি এসসিতে কাট অফ যেতে পারে 39+, এবং এসটিদের কাট অফ যেতে পারে 33+, এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 30+, ঠিক আছে। এবং এখানে তোমার আরেকটা আলোচনা করে দিই গণিত, লাস্ট তোমাদের সাবজেক্ট যেটা গণিতে তোমাদের কাট অফ জেনারেল ক্যাটাগরি ফিমেল ক্যান্ডিডেট 48+,
ওবিসি বিএ তোমাদের 46+, ওবিসি এ তোমাদের 44+, এসসিদের তোমাদের 44+, এসটিদের তোমাদের 37+, ইডাব্লিউএস ক্যাটাগরি 30+। এই কাট অফটা বললাম ফিমেল ক্যান্ডিডেট জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেটও সেম। যদি এই এবার কাট অফে তোমাদের যদি নাম্বার না থাকে তাহলে একটু রিস্কি থেকে যাচ্ছে, কিন্তু এই নাম্বার অনুযায়ী যদি তোমাদের এভারেজ অনুযায়ী তোমরা অ্যান্সার শিট চেক করবে, এবং অ্যান্সার শিট যদি না এখনও পর্যন্ত চেক করে না থাকো তাহলে আমার ভিডিওর আমার প্লেলিস্ট সেকশানে যাবে, প্লেলিস্ট সেকশানে যেয়ে পর সেখান থেকে তোমরা দেখতে পাবে 2025 SLSTর ফুল কোশ্চেন সেট এরকম সামথিং কিছু লেখা আছে। সেইখানে আমি প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ A to Z অ্যান্সার শিট আমি সেখানে পাবলিশ করেছি, সেখানে তোমরা দেখে নাও, প্রত্যেকটা সেটের আছে, ঠিক আছে। তো ইতিহাস, বাংলা, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক সব A to Z রয়েছে। এবং যে ফিমেল ক্যান্ডিডেটের যে আমি কাট অফটা বললাম, সেই কাট অফটা যদি এই নাম্বারে তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা গ্রিন জোনে থাকবে, এবং এই নাম্বারে যদি একটু কম থাকে তাহলে তোমরা একটু রিস্কি থেকে যাচ্ছে। এবং কারা কত কি নাম্বার পেয়েছো সেটা আমাকে ভিডিওর কমেন্টে জানাও। এবং এই সাথে এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিওতে। কারোর যদি কিছু বলার থাকে, বা কারোর যদি কিছু কোশ্চেন থাকে, বা কারোর যদি কিছু ইনকোয়ারি থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য অলওয়েজ খোলা রইল, তারা বলতে পারো। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রিপারেশন নিয়ে যাও।